একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগও বহাল রাখে তার মৃত্যুদণ্ড। রায়ের রিভিউ চেয়ে 2020 সালের 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেন ATM আজহারুল ইসলাম, যা এতদিন শুনানির অপেক্ষায় ছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 9 জানুয়ারি আজহারের রিভিউ আবেদন আদালতে তোলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সেদিন শুনানির জন্য 23 জানুয়ারি দিন ঠিক করে দেয় আপিল বিভাগ। নির্ধারিত তারিখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ 20 ফেব্রুয়ারি দিন ঠিক করে দেয়। তবে সেদিনও শুনানি হয়নি। শুনানির নতুন তারিখ আগামী 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আইনি প্রক্রিয়ার পাশাপাশি ATM আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাঠেও সরব নেতাকর্মীরা। চাপ সৃষ্টি করতে এরই মধ্যে গেল 18 ফেব্রুয়ারি পল্টনে সমাবেশ করেছে জামায়াত। বিক্ষোভ সমাবেশের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচিও দিয়েছে দলটি। আজহারুলের শুনানির দুদিন আগে অর্থাৎ 25 ফেব্রুয়ারি মঙ্গলবার এই কর্মসূচিতে থাকবেন দলের আমির শফিকুর রহমান। একই দিন স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে যাওয়ার ঘোষণাও দিয়ে রেখেছেন জামায়াত আমির। স্বেচ্ছায় গ্রেপ্তার হতে যাওয়ার দুদিন আগে 22 ফেব্রুয়ারি লক্ষ্মীপুরে আবারও আজহারুল ইসলামের মুক্তির দাবি জানালেন জামায়াতের আমির। বললেন, তাকে মুক্তি না দিলে জামায়াতের 3 কোটি মানুষকে কারাগারে নেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ জামায়াতে ইসলামীকে সরাসরিভাবে আক্ষরিক অর্থে দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে। সত্যিই কি 3 কোটি মানুষ সমর্থন করে জামায়াতকে? হঠাৎ কেন এই সংখ্যা সামনে আনলেন জামায়াতের আমির? এসব প্রশ্ন ঘুরছে মানুষের মুখে মুখে।